স্যামুয়েল বেকেটের ওয়েটিং ফর গডো হলো আধুনিক থিয়েটারের সবচেয়ে আলোচিত একটি নাটক এবং এটাকে অ্যাবসার্ড থিয়েটার বা অর্থহীন নাটকের শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে ধরা হয়। পুরো নাটক জুড়ে লেখক খুবই সামান্য চরিত্র রেখেছে, অর্থাৎ খুবই অল্প চরিত্র রেখেছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান চরিত্র হচ্ছে ভ্লাদিমির এবং স্ট্রাগন। এবং এই ভ্লাদিমির এবং স্ট্রাগন পুরো নাটক জুড়ে একজন গডর অপেক্ষায় রয়েছে। তো প্রশ্ন এখানে দুটি, কে এই গডো এবং কেন তারা পুরো নাটক জুড়ে এই গডর অপেক্ষায় রয়েছে। তো সেটা বলার আগে চলুন আপনাদেরকে একটু জানাই লেখক স্যামুয়েল বেকেট কোন পরিপ্রেক্ষিতে এই ওয়েটিং ফর গডো নাটকটি রচনা করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মানব মনের হতাশা, শূন্যতা, অন্তহীন ক্লান্তি, তাদের দুর্দশা, দুর্ভোগের চরম যে একটা পরিস্থিতি যাচ্ছিল সেটাকে কেন্দ্র করেই সেটাকে তুলে ধরে মূলত লেখক ওয়েটিং ফর গডো নাটকটি রচনা করেছেন। তো স্যামুয়েল বেকেটের এই ওয়েটিং ফর গডোতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের বিষয়টা প্রাধান্য পেয়েছে। বিশ্বযুদ্ধ সম্পর্কে তো আমরা সবাই জানি। আমরা কি জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মানুষের মন মানসিকতা আসলে ঠিক কেমন ছিল? সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু রাখির রাজ্য। আজকে আমি কথা বলবো যে বইটি নিয়ে, সেটা হচ্ছে স্যামুয়েল বেকেটের ওয়েটিং ফর গডট বইটি নিয়ে। অলরেডি আপনারা বুঝেই গেছেন, নামটা বলে দিয়েছি। তো ওয়েটিং ফর গডট নাম হলেও মূলত এটাকে বলা হয় ওয়েটিং ফর গডো, গডোর জন্য প্রতিজ্ঞা করা। তো এই গডোর জন্য প্রতীক্ষায় লেখক শূন্যতা, নিষ্ফল প্রতিজ্ঞা, কথা নিয়ে খেলা, কোনো রকমে সময়টা কাটিয়ে দেওয়া, সীমাহীন ক্লান্তি, ছেলে মানুষই, কৌতুক ক্রিয়া, এইসব নিয়েই মূলত নাটকের বিষয়গুলো গড়ে উঠেছে। তো এই নাটকটির মতো দুটি অঙ্ক রয়েছে, অর্থাৎ পরিচ্ছেদ, এবং এই দুই অঙ্কের নাটকের মধ্যে সময়ের ব্যবধান মাত্র একদিনের, এবং এই একদিনের ব্যবধানে সময় যেন থেমে গেছে। তারা কিছু মনে রাখতে পারছে না যে আগের দিন তারা কি করেছিল বা কি ঘটেছিল বা কে এসেছিল, তারা কিছুই মনে রাখতে পারছে না, সময় থেমে গেছে। গডর প্রতীক্ষায় নাটকটির কিন্তু কমিক সিনের তৈরি, কিন্তু তাদের এই কৌতুক হাসি ঠাট্টা বড়ই করুণ সুর নির্ধারণ করে এবং খুবই ভয়াবহ। তারা দুজন এখন সমাজ, সভ্যতা, সংস্কৃতির বাইরে। দুজন বলতে হচ্ছে স্ট্রাগন এবং